আখারে জাহান্নামের উদ্যান হবে, মাঠ হবে, মাঠের মধ্যে কাঁটা থাকবে, একদল জাহান্নামীরা পা উপরে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে। যখন চেহারার উপরে হাঁটতে 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 ওই কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের মণিগুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আবার মনির থেকে ঘাও সৃষ্টি হবে, ওই ঘাও পচিয়া পচিয়া পুষ পড়তে থাকবে, আল্লাহ মাফ করিয়া দাও। আবার ঘার মধ্যে পোকা সৃষ্টি হবে, ওই পোকা কট 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 করে কামড়াইতে থাকবে। বাবারা সহ্য করতে পারবি বাবারে? আমি আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার যদি ঈমান নিয়ে কেউ দুনিয়া থেকে বিদায় হয়, একদিন না একদিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। যদি কেউ ঈমানের সাথে জিন্দেগি দিয়ে একবার আল্লাহ কইয়া ডাক মারে, ওই ব্যক্তিকে আমার মাওলা জিন্দেগি বার জাহান্নামে রাখবে না। আল্লাহর পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। আল্লাহ বেলালে হাবশির মালিক দেখবে তার গোলাম বেলালে হাবশি তো চলিয়া গেছে, মালিক আটকা পড়িয়া গেছে। কত বড় লোক দেখবে তার পাশের বাড়ির আব্দুর রহমান একেবারে গরিব, পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে। হাজার 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 কোটি টাকার মালিক তো ধরা খাইয়া গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم المرء مع من أحب وله ما اكتسب صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم। সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা। আল্লাহ পাকের শুকর যে মাওলাই কারীম আজকে আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে পরিত্রাণ দিয়ে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দোকানের মধ্যে তালাবদ্ধ করে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে এক দামি মাজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। কেমন দামি জানেন? এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামার থেকে 1000 গুনাহ ঝরে গেছে। বুখারী শরীফ তো শেষ হয়েছে। আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালেমা আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতানে ইলার রহমান, হাবিবাতানে আই মাহবুবাতানে, কার কাছে প্রিয়? হ্যাঁ ভাই, সুবহান তো আল্লাহ পাকের সিফাত, প্রশংসা তারই জন্য। আলহামদুলিল্লাহ। এই কালেমা দুইটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থটা কি? এই কালেমা দুইটা আল্লাহর কাছে প্রিয় হওয়ার অর্থ ইন্নাকা ইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। আসলে মূল ব্যাপার হলো এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবে। আল্লাহ পাক তাদেরকে মহাব্বত করবেন, আল্লাহ পাক তাদেরকে ভালোবাসবেন। শুধু কি তাই, বুখারী শরীফ
জিকিরের হাদিস দ্বারা কেন শেষ করা হয়েছে? যে শেষ হবে জিক্রুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, যে শেষ নিঃশ্বাস জিকিরের মাধ্যমে হবে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এর জন্য জিকিরের মাজলিস অনেক দামি, অনেক গুরুত্বপূর্ণ। এই জিকিরের মাজলিস এত গুরুত্বপূর্ণ, এত দামি, অনেক দামি হওয়ার কারণে আপনারা অনেক ভালো কাজ। আরে ভাই মাইকটা আবার কি হলো, কি হয়েছে মাইক? এদিকে ফিরছে কিভাবে মাইক? এইটা কি এদিকে ফিরানো আছে না, ওইটা কি ঘুরাইছেন নাকি কেউ? না, সাউন্ড একটু বাড়ান, অসুবিধা নাই, কিন্তু গুনগুন শব্দ না করে ওই সাউন্ড ওইগুলি ওদিকে ফিরে দেন, আমার দিকে না ফিরানো থাকুক। আর কথা না বলি, একভাবে রাখবেন ভাই, বারবার নাড়াচাড়া করবেন না, এটা আমার খেয়াল ছুটে যাবে। ছাত্র যদি কোনো ভালো কাজ করে, ভালো রেজাল্ট করে, ওই ছাত্রকে নিয়ে উস্তাদ গর্ব করে যে আমার ছাত্র এরকম। সন্তান যদি কোনো ভালো কাজ করে, সন্তানকে নিয়ে বাবা। ওয়ান নাবী রাদিয়াল্লাহু তাআলা قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن نبي علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يباهك الملائكة رواه مسلم। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এমন এক হালকার নিকট থেকে, মাজলিসের নিকট থেকে রওনা করলেন, যেই মাজলিসটা ছিল কাদের? সাহাবাদের। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করলেন, হে আমার সাহাবারা, এখানে বসছো কেন, কি করতেছো? সাহাবারা জবাব দেন, নাযকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আসি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কসম কাটলেন, আল্লাহর কসম, তোমরা যেই জবাব দিছো উদ্দেশ্যে বসছো। সাহাবারা কসম কাটলেন, আল্লাহর কসম, আমরা যেই জবাব দিছি উদ্দেশ্যেই বসছি, অন্য কোনো উদ্দেশ্যে এখানে বসি নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার সাহাবারা জানো আমি কেন কসম কাটলাম? এই মাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়া গেল আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসে। তা আমি চিন্তা করলাম, আমার সাহাবারা এমন কি কাজ করে, এমন কি আমল করতেছে, যে আমলকে কেন্দ্র করে খোদ আল্লাহ পাক ফেরেশতাদের মধ্যে গর্ব করেন। এর জন্য কসম কেটে জিজ্ঞাসা করছি, তোমরা কি করতেছ? জিকিরের মাজলিস অনেক দামি, কিন্তু অনেক ভাইরা জিকির পছন্দও করেন না, জিকির করেনও না। যদি কেউ জিকির করে তাকেও পছন্দ করেন না। অথচ জাকিরিনদের দাম জানেন আপনি? এরা কারা? হ্যাঁ, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক 7 ব্যক্তিকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দেবে। এর মধ্যে এক ব্যক্তি যাকারাল্লাহ খালিয়ান, মান যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, বুখারীর রওয়ায়াত। যারা মাওলার জিকির করবে, 2 চোখের পানি বায়া বায়া পড়তে থাকবে। দোস্ত, এটা বুখারীর রওয়ায়াত বললাম, তোমার তো জিকিরও নেই, চোখের পানিও নেই, তোমার তো আরশের নিচে ছায়া পায়ার গ্যারান্টি নেই, কিন্তু জাকিরিনদের ব্যাপারে তো বুখারীর মধ্যে আল্লাহ নবী বলছেন তোমার তো গ্যারান্টি নেই। আছে, কিন্তু যারা জিকির করে, চোখের পানি পড়ে, তাদের জান্নাতের গ্যারান্টির কথা, আরশের নিচে ছায়ার কথা কে বলছেন? আল্লাহ রাসূল নিজে বলছেন। কাজে এর জন্য জাকিরিনদের কদর করো। জাকিরিন অনেক দামি, অনেক সম্মানিত। তুমি কি জানো কেমন সম্মানিত? লাইয়াবআসানাল্লাহু আকওয়ামান ইয়াউমাল কিয়ামা ফি উজুহিমিন নূর আলা মানাবির লুলু ইয়াকতুবুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা
قال الأعرابي حلهم لنا نعرفهم قال رسول الله صلى الله عليه وسلم هم المتحابون في الله من قبائل شتى وبلاد شتى يستمعون على ذكر الله يذكرونه سبحان الله কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায় উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে, তারা দামি এক সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত থাকবেন। তাদের মর্যাদা দেখি অন্য অন্য কিয়ামতের ময়দানে মানুষ ঈর্ষা করবে, এই ব্যক্তি এত দামি কেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবীও না, তারা শহীদও না। এক গ্রাম্য সাহাবী বলছি, ইয়া নবী আল্লাহ, আমরা ভাবতেছিলাম নবীদের প্রশংসা চলতেছে, শহীদদের প্রশংসা চলতেছে, তারা নবীও না শহীদও না, কারা তারা? জলদি পরিচয় দেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তারা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মুহাব্বতে জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিয়েছে। যাই হোক, সংক্ষিপ্ত কথা, আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি এর উপরে ব্যাপক বয়ান করার সময়ও নেই, এলেমও নেই, উভয়টার অভাব। সংক্ষিপ্ত আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই। আমার তন ও মন, শরীর এখানে, মনও এখানেই থাকবে, ঠিক আছে না ইনশাআল্লাহ? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ওয়াত্তাকুল্লাহ, কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। কিভাবে ভয় করবা? ওয়াকুনু মা'আস সাদিকিন, সাদিকিনদের সাথিত্ব গ্রহণ করো। আল্লাহ পাক সম্বোধন করেছেন মুমিনদেরকে। কাদেরকে? যারা মুমিন না, বাদ, সব বাদ হয়ে গেছে। উস্তাদ বলছে, হে ছাত্ররা, যারা ছাত্র তারা অন্তর্ভুক্ত, যারা ছাত্র না অন্তর্ভুক্ত না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা মুমিন তারা অন্তর্ভুক্ত, যারা মুমিন না। কথা বলে, ঈমান একটা আকদের নাম, ঈমান কোনো কাজের নাম না, একটা চুক্তি। কিসের নাম? কথা বলেন না কেন আপনারা? এটা ক্লাস তো, আমি কথা বললে প্রশ্ন করলে জবাব দিবেন, সাথে সাথে হ্যাঁ না ঠিক ঠিক না, মুখ খুলিয়ে জবাব দিবেন। মুখ খুলবেন তো কলব খুলবে, আর আপনার মুখ বন্ধ কলব বন্ধ হয়ে যাবে। আপনার চক্ষু আমার দিকে থাকবে কিন্তু আপনার কলব চলে যাবে আর এক দিকে। ওই ব্যক্তি জবাব দিতে পারবে যার বয়ানের দিকে খেয়াল আছে, আর যার বয়ানের খেয়াল নাই, হুজুর কি জানি বলতে পারবে না, ঠিক না? ঈমান কিসের নাম? চুক্তি। যেমন আপনি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার জন্য গেছেন, প্রিন্সিপাল সাহেব, মোহতামিম সাহেব আপনাকে একটা ফরম দিস, দেখো তো 1 নম্বর শর্ট, 2 নম্বর, 3, 4, 5, 6, 7, 8, 9 এতগুলি শর্ত। এই সময় ক্লাসে আসতে হবে, এত বেতন দিতে হবে, এত এইটা করতে হবে, সেইটা করতে হবে, এই ঘন্টা করতে হবে, এত মার্কস পেতে হবে। পারবা? পারবো, দাও দস্তখত করো। করছি, কি হয়েছি? ভর্তি হয়েছি। কাজ শেষ না শুরু? হ্যাঁ, মাত্র শেষ না। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, আমি বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি, বিশ্বাস করি। এর নাম কি? ঈমান। এর নাম কি? কাজ শেষ না কাজ শুরু? যে ব্যক্তি ভর্তি হয় নাই, যে ভর্তি হয়েছে, তা যে ঈমান আনে না তার জন্য নামাজ শুরু হয় না, যে ঈমান আছে তার জন্য নামাজ শুরু হয়ে গেছে। যে ঈমান আনে না তার জন্য রোজা শুরু হয় নাই, যে ঈমান আনছে। যে ভর্তি হয় না তার জন্য ক্লাস শুরু হয় নাই, যে ভর্তি হয়েছে তার জন্য ক্লাস শুরু হয়ে গেছে। যে ভর্তি হয় না জানতো তার জন্য পরীক্ষা নাই, কিন্তু যে পরীক্ষা ভর্তি হয়েছে তার জন্য, যে ভর্তি হয় না তার জন্য রেজাল্ট নাই, ও তো জীবন ভরের জন্য মূর্খ, আজীবনের জন্য মূর্খ। যে ঈমানের মধ্যে ভর্তি হয় না আজীবনের জন্য জাহান্নামী, জীবনের জন্য। ও তো জান্নাতে যাওয়ার প্রশ্নই আসে না। অথচ আমাদের অবস্থাটা কি? আমাদের অবস্থা, হুজুর নামাজ না পড়লে কি হবে? ঈমান মজবুত আছে। তোমার অবস্থা কেমন? ওস্তাদজি পড়াশোনা না করলে কি হবে? ভর্তি তো আছি। পরীক্ষা না কি হবে?
আমি তো ভর্তি হয়ে গেছি, আমি না লিখলে কি হবে, আমি তো ভর্তি হয়ে গেছি। তুমি যেরকম গাধার মতো জবাব দিতে আসো যে আমি ভর্তি আছি, আমার নামাজ, আমার পড়া লাগবে না, পরীক্ষা লাগবে না, কিচ্ছু লাগবে না, ঠিক তোমার অবস্থা এই, আমি কি ইমানের মধ্যে ভর্তি হয়েছি, আমার নামাজ লাগবে না, রোজা লাগবে না, অমুক লাগবে না, তমুক লাগবে না। কি আজীব পাগল, কি আজীব পাগল। শোনো, খুব ভালো মতো বুঝো, বুঝার চেষ্টা করবা। শুধুমাত্র ঈমান, কি জানি ভাই কি বললাম এইমাত্র? আমি শুধু ঈমান বলছি না, শুধুমাত্র ঈমান বলছি। আমি যেই ভাষায় বলবো এই ভাষায় বলতে হবে, নাহলে প্যাস লাগবে কথার মধ্যে, নাহলে কি লাগবে? মারাত্মক প্যাস লাগবে। যেই ভাষায় যেই শব্দ প্রয়োগ করব এই ভাষায় শব্দই বলতে হবে, বুঝেন নাই? শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে পারবে না। শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে, হ্যাঁ ঈমান থাকলে একদিন না একদিন জান্নাতে যাওয়া যাবে বটে, পিঠের চামড়াও থাকবে না। কথাটা বুঝতে পারি? একটু ব্যাখ্যা দিয়ে বুঝবেন, খুব ভালো মতো বুঝবেন। বুঝবেন না মানে না বোঝার কোনো সুযোগই তো নেই। আল্লাহ পাক বুঝাকে খুব সহজ করে দিচ্ছে, কিন্তু আমরা বুঝতে চাই না, আমরা বুঝতে। শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই এক সেকেন্ডের জন্য এদিক ওদিকে খেয়াল নিবেন না, না আপনি নিবেন না আমাকে নেওয়ার ব্যবস্থা করবেন। শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে নিতে, শুধু বিশ্বাস, শুধু বিশ্বাস মানুষকে উপকার করতে পারে না, শুধু, আবার বিশ্বাস ছাড়াও হবে না। যেমন আপনি বিশ্বাস করছেন পানি পান করলে তৃষ্ণা মিটবে, কিন্তু পানি পান করলেন না, হ্যাঁ? আপনি বিশ্বাস করছেন খানা খেলে ক্ষুধা নিবারণ হবে, কিন্তু খানা খেলেন না। আপনি বিশ্বাস করছেন বিবাহ করলে বাচ্চা হবে, কিন্তু বিবাহ করলেন না। যেরকম শুধুমাত্র বিশ্বাস আপনার তৃষ্ণা মিটাতে পারে না, শুধু বিশ্বাস ক্ষুধা নিবারণ করতে পারে না, শুধু বিশ্বাস আপনাকে বাচ্চা দিতে পারে না, শুধু বিশ্বাস প্রথম অবস্থাতে জাহান্নাম থেকে মুক্তি দিতে পারে না। কেমন নামাজ কি ভাই? বিশ্বাস করছেন নাকি বিশ্বাস করেন নাই? নামাজ কি বিশ্বাস করছেন, কিন্তু নামাজ পড়লেন না। শুধু নামাজের বিশ্বাস, নামাজ না পড়ার শাস্তি থেকে আপনাকে বাঁচাতে পারবে না। রোজা কি ভাই? রোজা রাখলেন না, শুধু রোজার ফরজের ঈমান আপনাকে রোজা না রাখার শাস্তি থেকে বাঁচাতে পারবে না। পর্দা কি? কিন্তু আপনি পর্দা করলেন না, শুধু বিশ্বাস, ঈমান আপনাকে পর্দা না করার শাস্তি থেকে বাঁচাতে পারবেন না। বুঝেন নাই? এর জন্য আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে, নাকি ইন্নাল্লাযীনা আমানু কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা? আয়াতটা কি? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে, আরে খোদা রে, বুঝেন নাই আল্লাহর কৃষ্ণমানেই বুঝেন নাই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সামনে পড়েন। ওয়াত-তিনি ওয়াজ-যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বুঝেন? আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। এরপরই আমলে সালেহ ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ফাকাত ঈমান, শুধুমাত্র ঈমান, শুধুমাত্র ঈমান, ঈমানওয়ালাকে প্রথম অবস্থাতেই জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিতে। আমি এই বয়ানের দ্বারা কাদের জবাব দিতে চাই?
যেই সমস্ত আমাদের বন্ধুদের মধ্যে জাহেল, মূর্খ এবং বদনসিব কপাল পরা আছে, যারা বলে হুজুর নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান তো মজবুত আছে। হুজুর রোজা রাখলে না কি হবে, আমার ঈমান তো। হুজুর মদ পান করলে কি হবে, আমার ঈমান তো। কি আজীব পাগল, কি আজীব পাগল, বোকা। যদি ঈমানই যথেষ্ট হইতো আল্লাহ পাক তাহলে এই নেক আমলের বয়ান করলেন কেন? এর দরকার কি ছিল? বলতে হুজুর আপনারা করবেন কি, আপনাদের কাজটা কি? আপনাদেরকে পীর মানি, শায়েক মানি, মুর্শিদ মানি, এত ভক্তি করি, শ্রদ্ধা করি, জীবনের চেয়ে বেশি মায়া করি, হাদিয়া দেই, তোহফা দেই, সব কিছু করি। তা আপনারা যদি আমাদেরকে বাঁচাইতেই না পারেন, তাহলে আপনাদেরকে ভক্তি শ্রদ্ধা করে লাভটা কি, তার কাটটা কি? কি প্রশ্ন আছে কি নেই? কি কথা বলেন না কেন? আমি আগেই বলছি তুমি দুধ দেখছো, ভক্তি শ্রদ্ধা করছো, কিন্তু দুধ পান করো নেই। খানা দেখছো, ভক্তি শ্রদ্ধা করছো, খানা খাও নেই। উস্তাদ দেখছো, লাভ দিয়া দাঁড়ায় গেছো, ভক্তি করছো, শ্রদ্ধা করছো, কিন্তু উস্তাদের কথা মানো নাই। তুমি পাস না ফেল? হ্যাঁ, বাংলা বুঝে ভালো, আলহামদুলিল্লাহ। দেখছো না এত ফাঁকে বুঝে। তুমি ডাক্তার দেখার সাথে সাথে ভক্তি করছো, শ্রদ্ধা করছো, সম্মান দেখাইছো, লেকিন ডাক্তারের কথা মানো নাই। ও ওই জায়গায় রোগ ভালো হবে না সবাই বুঝতে পারেন, তাই পীরের কথা না মানলে আপনার আত্মিক রোগ ভালো হবে না। এটা বুঝেন না কেন? ঘটনা কি? এটা বুঝাতে চাই, এত বুঝাতে চাই, বুঝেন না কেন? ঘটনা কি? যেরকম ডাক্তারকে ভক্তি শ্রদ্ধা করলি রোগ ভালো হয় না, আবার ডাক্তারকে ভক্তি শ্রদ্ধা না করলে ঔষধ তুমি খাবা না। আর ভক্তি নেই, আবার কি ঔষধ লেগছে আল্লাহ ভালো জানে, না মরি না বাসি, খাওয়াই যাবে না। বুঝেন নেই? উস্তাদকে ভক্তি শ্রদ্ধা না করলে উস্তাদের কথা মানা যায় না। উস্তাদকে ভক্তি শ্রদ্ধা করতে হয় উস্তাদের কথা মানার জন্য। ডাক্তারকে ভক্তি শ্রদ্ধা করতে হয় তার ডিসিশন, তার পরামর্শ মানার জন্য। পীরকেও ভক্তি শ্রদ্ধা করতে হয় তার কথা মানার জন্য। মাওলার কাজ জান্নাতে পুছায়া দেওয়া। বুঝেন নাই? ঠিক আছে না ভাই? জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস লাগবে না? বুঝলে গেছে না মনে? কি কি? ঈমান, ওয়াজ বলা যাবে না তো ভাই। আজকে যে কি কি শিখবেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এখানে ইলম শিক্ষার জন্য আসছেন, জান্নাতের পর সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য কয়টা জিনিস? কি কি ভাই? হ্যাঁ, কই নামাজের কথা কই, রোজার কথা কই, পর্দার কথা কই, হজের কথা কই, জাকাতের কথা কই। মদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, তো কিছুই নেই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। এবার বলেন তো নেক আমলটা কি? অনেক গুরুত্বপূর্ণ কথা, ঠিক না? আসলে অধিকাংশ মানুষ নেক আমল সম্পর্কে জানি না। অধিকাংশ মানুষ, এমনকি আলেমরাও না, নেক আমল সম্পর্কে জানি না। ঈমান ও নেক আমল জানবেন? নেক আমল কি জিনিস? আল্লাহ নবীর 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছে, যাহার থেকে নিষেধ করছে, সব কিছু করা, সব জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম নেক আমল। একটা সহজ। কয় বছরের জিন্দেগিতে? যাহা কিছু, যাহার থেকে সব কিছু করা, নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচায় রাখার নাম। দলিল আল্লাহ পাক বলেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু। মা লফজে আম, উমুমিয়াতের জন্য। রাসূল যাহা কিছু নিয়ে আসছেন, ফাখুযুহু, ধরে বসো, আখযাও ওয়াবিলা, ধরার মতো ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যাহার থেকে নিষেধ করছে ছুড়ে মারো, সাগরের ওপারে চলিয়া দাও, ফালায়া দাও, গ্রহণ করব না। কয় বছরের জিন্দেগি? না মক্কি, শুধু মাদানি, শুধু হিজরাতি,
শুধু তালিমি, শুধু জেহাদি, শুধু তাসকিয়া, শুধু সাখাওয়াতি। 23 বছরের জিন্দেগি যাহা কিছু করছে, যাহা কিছু করছে। আমাদের অবস্থা কি? আমার নবী এলেম শিক্ষা দিছে, বাস এলেম নিয়ে আসি, জেহাদের খবর নাই। কেউ তো জেহাদের ফজিলাত শুনছে, এলেমের খবর নাই। ঠিক না? সমস্যা বুঝে, সমস্যাটাকে আগে বুঝে। যে দাওয়াতের ফজিলাত শুনছি অন্যার মোকাবেলার কাছেও নাই, কাছেও নাই। কেউ করুক সেটাও চাই না, কেউ করুক সেইটাও। কেউ তো নামাজ পড়ি দান করি না, কেউ দান করি নামাজ পড়ি না, কেউ নামাজ পড়ি দান করি জিকির করি না, কেউ জিকির করি দান করি জিহাদ করি না, অন্যার মোকাবেলা করি না। কেউ তো ইবাদত করি ঘুষ ছাড়ি না, কেউ তো ঘুষ ছাড়ে সুদের মধ্যে লিপ্ত হয়ে আসি, কেউ তো অমুক করি, কেউ তো অমুক করি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী নামাজ পড়ছে, আমাকেও নামাজ পড়তে হবে। আমার নবী রোজা রাখছে, আমাকেও রোজা রাখতে হবে। আমার নবী টুপি পড়ছে, কাজে আমাকে টুপি ছাড়তে হবে। পোশাকের মধ্যে ইসলাম নাই। আমার যুবক বাবারা একদল বের হইছে, যারা বলে দাড়ির মধ্যে ইসলাম নাই, টুপির মধ্যে ইসলাম নাই, পোশাকের মধ্যে ইসলাম নাই। আমি দোস্ত তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই, তুমি নিজেই বুঝতে পারবা। আচ্ছা বলো তো, ব্রাজিলের যে ভক্ত, আর্জেন্টিনার যারা ভক্ত, মুখে বলতে হয়, তাদের বাড়ি প্রমাণ করে। এই বাড়িটা কার ভক্ত? ঘটনা কি বুঝলেন কেমনে? হ্যাঁ, পতাকা আছে না? যে ব্রাজিলের ভক্ত, সেই ছেলেটার পোশাক থাকলে ও এটা কার কার ভক্ত? ঠিকই আছে, দেখছো তোমার অবস্থা। যে অমুক খেলোয়াড়ের ভক্ত, তার চুলের কাঠিন প্রমাণ করে। এমন কাঠিনে চুল কাটে যে অমুক খেলোয়াড় অমুক বড় বড় লুচ্চা নায়কের ভক্ত, বড় লুচ্চা, এত গন্ধওয়ালা লুচ্চা, লুচ্চা জন্মের লুচ্চা, এদের ডিজাইনে চুল কাটছে। আল মারউ মা মান আহাব্বা সামনে আসতেছে, বুঝবা না? যেরকম আর্জেন্টিনার ভক্তদের মুখে বলার দরকার নাই, অমুক খেলোয়াড়ের ভক্তদের মুখে বলার কতবার দরকার নাই। তাদের চুল, তাদের পোশাক প্রমাণ করো অমুকের ভক্ত, তমুকের ভক্ত। যদি অমুক খেলোয়াড়ের ভক্ত মুখে না বললো, চেহারা দেখলে বোঝা যায়, ঘর দেখলে বোঝা যায়। ঠিক যারা মদিনাওয়ালার ভক্ত, মুখে বলার দরকার নাই, তাদের ঘর দেখলে বোঝা যায় মদিনাওয়ালার ভক্ত, তাদের মাথা দেখলে বোঝা যায় মদিনাওয়ালার ভক্ত, তাদের পোশাক দেখলে বোঝা যায় মদিনাওয়ালার ভক্ত। সহজ কথা, একেবারে সহজ, পানির চেয়েও সহজ। মানলে মানো, না মানলে ভাগো, একে সহজ কথা। হ্যাঁ, যদি তোমার বন্ধুর সাজে তুমি সজ্জিত হতে পারো, বন্ধুর রঙের জামা বাড়াতে পারো, বন্ধুর রঙের কলম কিনতে পারো, বন্ধুর রঙের সাইকেল কিনতে পারো, গাড়ি কিনতে পারো, তাহলে যারা আমার নবীকে মোহাব্বত করো, তার রঙে কেন সাজতে পারো না? ঘটনা কি? তার রঙে সাজো না কেন? যারা মদিনাওয়ালাকে মোহাব্বত করে, তারা তার রঙে সাজে, ঘরটা তার রঙে সাজা, দোকানটা তার রঙে সাজা, ব্যবসা মদিনাওয়ালা এইভাবে বলছে, এইভাবে ব্যবসা করবো। আমার ছেলেকে মদিনাওয়ালা যেইভাবে সাজাইতে বলছে সেইভাবে সাজাবো, আমার মেয়েকে মদিনাওয়ালা যেইভাবে সাজাইছে সেইভাবে সাজাবো নাকি? আমার মদিনাওয়ালা যা মোহাব্বত করছে আমিও তা মোহাব্বত করব, আমার মদিনাওয়ালা যাকে ঘৃণা করছে আমিও তাকে ঘৃণা করব। ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট কথা। মদিনাওয়ালা কি বলছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। না, মুমিন হতে পারবি না, কখনো মুমিন হতে পারবি না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে
তোর বাবা, তোর মা, তোর সন্তান, তোর ভাই, তোর বন্ধু, তোর ব্যবসা, তোর বাণিজ্য, এমনকি নিজের জীবনের চেয়ে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত মোহাব্বত না করতে পারবি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবি না। যে ব্যক্তি আমার নবীকে মোহাব্বত করবা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাইয়া দেবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু ফরমান, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মসজিদ থেকে নামলাম, অমনি এক সাহাবী প্রশ্ন করছে, ইয়া নবী আল্লাহ, কিয়ামত কবে হবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কিয়ামতের খবর না, কিয়ামতের জন্য কি জোগাড় করছো, কি প্রস্তুতি গ্রহণ করছো? সাহাবী জবাব দিল, ইয়া নবী আল্লাহ, কোনো প্রস্তুতি গ্রহণ করতে পারিনি, কিন্তু একটা প্রস্তুতি গ্রহণ করছি, আল্লাহ আল্লাহ রাসূলকে মুহাব্বত করি, আপনাকে নেতা মানছি, আপনাকে ভালোবাসি। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল মারউ মা মান হাব্বা ওয়া লাহু মা কাতাসাবা, যে যাকে মুহাব্বত করবে, যে যাকে নেতা মানবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হইয়া যাবে। সুবহানাল্লাহ। যারা কার্ল মার্কস, মাও জেদুং, আব্রাহাম লিঙ্কনকে মুহাব্বত করছো, নেতা মানছো, যারা শেখ সাহেবকে নেতা মানছো, জিয়াউর রহমান শেখকে নেতা মানছো, এরশাদ সাহেবকে নেতা মানছো, অমুককে নেতা মানছো, তমুককে নেতা মানছো, কিয়ামতের ময়দান নেতারা তোমাদের সামনে থাকবে, অনুসারীরা তাদের পিছনে থাকবে। নেতারা যেখানে যাবে অনুসারীরাও সেখানে চলে যাবে। আর আল্লাহর কসম করিয়া বললাম, যারা আল্লাহর রাসূলকে নেতা মানছো, উলামায়ে কেরামকে নেতা মানছো, কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সামনে থাকবে, উলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাব ইনশাআল্লাহ। আল মারু মা মান হাব্বা, ওয়া লাহু মা কাতাসাবা, আল মারু মা মান আহাব্বা মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মুহাব্বত তার সাথে। ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট কথা, ক্লিয়ার কাট কথা। এ আমার যুবক দোস্ত, যদি একজন শিখ জন্মের পর থেকে মাথায় চুল রাখতে পারে, জন্মের পর থেকে গোপ রাখতে পারে, জন্মের পর থেকে কোনো পশম কাটতে না পারে, তাতে মুসলমান হয়ে দাড়ি রাখতে আপত্তি কেন? কারণটা কি? ডক্টর মনমোহন সিং, ভারতের প্রাইম মিনিস্টার, ডক্টর, শিখ, তার মাথার মধ্যে পট্টি, পট্টির নিচে বড় বড় চুল। কেন? শিখেরা জন্মের পরে কোনো পশমই কাটে না, যেখানে পশমই হোক না কেন কাটবে না। যদি শিখ হয়েও ডক্টর মনমোহন সিং শিখদের ধর্ম পালন করতে পারে, তাহলে আমাদের দেশের এমপি, মিনিস্টার, প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট কেন ধর্ম পালন করতে পারবে না? যদি ভারতের প্রাইম মিনিস্টারের মাথার মধ্যে শিখদের পট্টি থাকতে পারে, তাহলে আমাদের দেশের ম্যাজিস্ট্রেট, জজ, এমপি, মিনিস্টার, প্রেসিডেন্ট, তাদের মাথার মধ্যে টুপি এবং পাগড়ি কেন থাকতে পারবে না? জবাব দাও, জবাব দাও। মনমোহন সিং ভারতের, বাজপেয়ী ধুতি পরিয়া বাংলাদেশে আসছে। যদি ভারতের প্রধান হিসেবে মন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, সে যদি ধর্মীয় পোশাক পরিয়া আমাদের দেশে আসতে পারে, বিদেশ সফর করতে পারে, তাহলে আমাদের দেশে প্রধানমন্ত্রীরা, প্রেসিডেন্টরা তারা ধর্মীয় পোশাক পরিয়া বিদেশে কেন সফর করতে পারবে না? দাও জবাব। তুমি কি দেখছো অরোরা সাহেব এবং নিয়াজি সাহেব 71-এ যে চুক্তি সম্বোধন করছে, উভয় ছবি আমাদের কাছে আছে। নিয়াজি সাহেব ছিল পাকিস্তানের প্রধান সেনাপতি, অরোরা ছিল ভারতের প্রধান সেনাপতি, কিন্তু তার মাথার মধ্যে শিখদের পট্টি, শিখদের। কিন্তু আমাদের দেশের প্রধান সেনাপতির মাথার মধ্যে টুপি থাকবে, পাগড়ি থাকবে, আমরা বিশ্বাস করতে পারি? এত চিন্তাও করতে পারি না। কে ঢুকাইছে এই সেন্স? কে ঢুকাইছে এই মাথার মধ্যে? এইটা শয়তান, ইহুদি, খ্রিস্টান আমাদের মাথার মধ্যে ঢুকায়। তুমি কি দেখছো কয়েক মাস আগে ভারতের বিমান বাহিনীর প্রধান আসছে, সেও শিখ, মাথার মধ্যে শিখদের পট্টি, পট্টির নিচে শিখদের চুল। দেখছেন না? তাদের বিমান বাহিনীর প্রধান হতে ধর্মীয় পোশাক বাধা দেয় নাই।
ভারতের প্রধানমন্ত্রী হইতে তাদের ধর্মীয় পোশাক বাধা দেয় নাই, কিন্তু আমাদের দেশে কিছু হতে গেলেই ধর্মীয় পোশাক বাধা দেওয়ার কারণটা কি চিন্তা করছে? একদিনও চিন্তা করছে যুবকরা? একদিনও চিন্তা করো নাই। এই মাথার মধ্যে খ্রিস্টান আমি ইয়াহুদিরা প্রসাব করিয়া দিছে, পায়খানা করিয়া দিছে তোমার আমার মাথার মধ্যে, চোখের মধ্যে ওদের প্রসাব লাগিয়ে গেছে। এর জন্য সব ধোঁয়া কুয়া দেখি। আজকে থেকে নিয়াত করো, আজকে থেকে পোক্ত ইরাদা করো, আল মারু মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত। আমি মদিনাওয়ালার রঙে রঙ্গিত হব, মদিনাওয়ালার সাথে সজ্জিত হব, কিয়ামতের ময়দানে তার সাথী হয়ে জান্নাতে চলে যাব। ঈমানকে মজবুত করো, ঈমানকে। কেন? আল্লাহ নবী কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। কত স্পষ্ট করে, ক্লিয়ার কার কথা, স্পষ্ট। যারা আমার সুন্নাতকে মহব্বত করবে তারা আমাকেই মহব্বত করলো, আর যারা আমাকে মহব্বত করলো আমার সাথী হয়ে ক্লিয়ার কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। কি রাজি আছেন ইনশাআল্লাহ যুবকরা? শোনো, যদি একজন শিখ পট্টি দাড়ি মোছ রাখার কারণে শিখদের মেয়েরা বিবাহ বসতে আপত্তি না করে, তাহলে আমাদের মুসলিম সন্তানরা দাড়ি টুপি রাখার কারণে আমাদের মুসলিম মেয়েরা বিবাহ বসতে আপত্তি করবে কেন? সংস্কৃতি নাই, আর কিচ্ছু না, সংস্কৃতি নাই। আমাদের স্ত্রীর আপত্তি করে না কেন? ওলামায়ে কেরামের স্ত্রীর আপত্তি করে না কেন? ওলামায়ে কেরামের মেয়ের আপত্তি করে না কেন? তুমি মুসলিম হয়েও তোমার মেয়ে আপত্তি করবে কেন? আসলে সংস্কৃতি নাই, আমরা সব নষ্ট হয়ে গেছি, ধ্বংস হয়ে গেছি। নিয়াত করে ফেলো, নিয়াত করো, আমি সুন্নাত অনুযায়ী জিন্দিগি করব, আমি সুন্নাত অনুযায়ী জিন্দিগি চালাবো, আমি সুন্নাত অনুযায়ী চলবো ইনশাআল্লাহ। যদি চলতে পারো কি হবে? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকবে, আয় আমার উম্মতরা আয়, আমি তোদের, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করায় দেব। মান শারাবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় দাঁড়ানো থাকবে, গোড়ায় দাঁড়ানো থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, একদল উম্মতের ঈমান আমলে এত মজবুত হবে যেরকম আকাশে বিজলি চমকাবার সাথে সাথে তার আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়। একদল আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দির ঈমান আমল এত মজবুত হবে 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে গতিতে বাতাস চলার গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, জোরে চলা জোরে ঘোড়া চলনেওয়ালা ঘোড়ার মতো পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। যাদের ঈমান আমল একটু দুর্বল হবে, হাঁটতে 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 কোন রকম ঘুরলাইয়া পরে এরকম করতে করতে পুলসিরাত পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা ইত্তাকাও ওয়া নাযারুয যালিমিনা ফিহা জিসিয়া। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কিন্তু যাদের ঈমান আমলের মজবুতি নাই, আমার নাফরমান দেখবে, কত নাফরমান বাবা দেখবে তার ছেলে পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় আটকা পড়িয়া গেছে। যেরকম নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবায় দেখবে তার ছেলে নবী ইব্রাহিম পুলসিরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে, বাবায় ধরা খেয়ে গেছে। আবার কত ছেলে দেখবে তার বাবায় চলিয়া গেছে, ছেলে আটকা পড়িয়া গেছে। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান দেখবে
তার বাবা নবী নূহ পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলে গেছে। তার ছেলে কিনান ধরা খেয়ে গেছে। কত স্ত্রী দেখবে তার স্বামী চলিয়া গেছে, স্ত্রী ধরা খেয়ে গেছে। যেরকম লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী দেখবে তার স্বামী নবী লূত পুসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে, স্ত্রী আটকা পড়িয়া গেছে। আবার কত স্বামী দেখবে তার স্ত্রী চলিয়া গেছে, স্বামী আটকা পড়িয়া গেছে। যেরকম ফেরাউন দেখবে তার স্ত্রী আসিয়া পুসরাত পাড়ি দিয়া চলিয়া গেছে, স্বামী ধরা খেয়ে গেছে। আবার কত উস্তাদ দেখবে ছাত্র চলিয়া গেছে, উস্তাদ আটকা পড়িয়া গেছে। আবার কত ছাত্র দেখবে উস্তাদ চলিয়া গেছে, ছাত্র আটকা পড়িয়া গেছে। কত মুরিদ দেখবে পীর চলিয়া গেছে, মুরিদ আটকা পড়িয়া গেছে। আবার কত পীর দেখবে মুরিদ চলিয়া গেছে, পীর আটকা পড়িয়া গেছে। কত মালিক দেখবে গোলাম, ওরে বেলালে হাবশির মালিক দেখবে তার গোলাম বেলালে হাবশি তো চলিয়া গেছে, মালিক আটকা পড়িয়া গেছে। কত বড় লোক দেখবে তার পাশের বাড়ির আব্দুর রহমান একেবারে গরিব, পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া গেছে। হাজার 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 কোটি টাকার মালিক তো ধরা খাইয়া গেছে। মুমিনদের পুসরাত পাড়ি দেখিয়া নাফরমানদের মনের মধ্যে আসা হবে আমরা পুসরাত পাড়ি দিতে পারবো যখন ঈমানবিহীন আমলবিহীন হামাগুড়ি হাঁপুর দিয়ে আস্তে 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 পুসরাতে উঠবে। অমনি কাটিয়া কাটিয়া ঘুল্লাইয়া ঘুল্লাইয়া ঘুম ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে। আর তোমরা সহজে জাহান্নাম থেকে উঠবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আবার পর্দালে মা আপনারা খবরদার খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আমার মাওলায় বড়, তার জান্নাত অনেক বড়। আমার মাওলায় যত বড়, আমার মাওলার জান্নাতে নিয়ামত তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়। আমার মাওলা যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তুমি কি জানো জাহান্নাম কত মারাত্মক জায়গা? আল্লাহ আখারে জাহান্নামের উদ্যান হবে, মাঠ হবে, মাঠের মধ্যে কাঁটা থাকবে। একদল জাহান্নামীরা পা উপরে থাকবে, চেহারার উপরে হাঁটতে থাকবে। যখন চেহারার উপরে হাঁটতে 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 ওই কাঁটা যুক্ত জমিনের মধ্যে চলিয়া যাবে। কাঁটার আঘাতে আঘাতে চোখের মণিগুলি খুলিয়া খুলিয়া পড়িয়া যাবে। আবার মণির থেকে ঘাও সৃষ্টি হবে, ওই ঘাও পচিয়া পচিয়া পুষ পড়তে থাকবে। আল্লাহ মাফ করিয়া দাও। আবার ঘার মধ্যে পোকা সৃষ্টি হবে, ওই পোকা কট 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 করে কামড়াইতে থাকবে। বাবারে সহ্য করতে পারবি? বাবারে আযাব তো কেউ সহ্য করতে পারবো না। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবার যদি ঈমান নিয়ে কেউ দুনিয়া থেকে বিদায় হয়, একদিন না একদিন আল্লাহ তাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দিবে। যদি কেউ ঈমানের সাথে জিন্দেগি দিয়ে একবার আল্লাহ কইয়া ডাক মারে, ওই ব্যক্তিকে আমার মাওলা জিন্দেগি বার জাহান্নামে রাখবে না। আল্লাহ কি বলবো, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে অস্থির হয়ে যাবে। জাহান্নামীরা চিন্তা করবে, আহা দুনিয়ার মধ্যে একটু গোসল করলে ভালো লাগতো, ওটা আরাম লাগতো। ভাই ফেরেশতা একটু পানি, আর সহ্য হয় না, একটু পানি দাও। ওই জাহান্নামীদের গোসলের জন্য এমন গরম পানির ব্যবস্থা করা হবে, যখন মাথার উপরে পানি ঢালিয়া দেবে, মাথা ছিদ্র হইয়া পিছনের নারী বৃষা বাড়ি করিয়া ফেলাইবে। শরীরের উপর থেকে বাইয়া বাইয়া পড়বে, চামড়া গোশতগুলি সব হাড্ডির থেকে আলাদা করিয়া ফেলাইবে।
বাবারে তোমার আমার জাহান্নামের কোনো চিন্তা নাই, অথচ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গার থেকে রওনা করছে, দেখে একটা পাথর কান্দে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, পাথর কেন কান্দস? পাথর বলছে, আল্লাহ নবী মুসা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং পাথর দিয়া জাহান্নামকে জ্বালাইবে। ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামকে জ্বালাইবে, সেই জাহান্নামের ভয়তে আমি কাঁদতে আছি। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা যেন আমাকে মাফ করিয়া দেয়। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, মাওলা রে, একটা পাথর তোমার ভয়ে কাঁদে, তাকে মাফ করিয়া দাও। আল্লাহ পাক বলেন, যাও তাকে সুসংবাদ জানাইয়া দাও, আমি তাকে মাফ করিয়া দিলাম। এই সুসংবাদ জানাইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখান থেকে চলিয়া গেলেন। অনেকদিন পরে সেখান থেকে যাওয়ার সময় দেখে পাথর আবারও কাঁদতে আছে। নবী মুসা আলাইহিস সালাতু খুব রাগী নবী ছিলেন, তিনি ধমক দিয়া প্রশ্ন, পাথর তুই কি আমার কথা বিশ্বাস করো নাই? মাওলা তোকে মাফ করিয়া দিছে। তখন পাথর বলতে আছে, আল্লাহ নবী মুসা, নবীরা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না, আল্লাহ পাক আমাকে মাফ করিয়েছে, বিশ্বাস করছি, তাহলে আবারও কেন কান্দ? তখন পাথর জবাব দেয়, আল্লাহ নবী মুসা, যদি আমি না কাঁদতাম আমার দিকে আপনি লক্ষ্য করতেন না, মাওলার কাছে দোয়াও করতেন না, হয়তোবা মাওলা আমাকে মাফও করতো না। যেই কান্নার উসলে মাওলা আমাকে মাফ করিয়া দিছে, ওই কান্না আমি আর কোনোদিনও ছাড়ব না। বাবারে, বাবারে, তোমার আমার চোখে পানি নাই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে কত ধরনের পাথরের কথা বয়ান করছেন। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া শাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন, কিছু কিছু মানুষের কলব পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে, কিছু কিছু মানুষের অন্তর কলব। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি আও আশাদ্দু কাসওয়া। এবার আল্লাহ পাক তিন ধরনের পাথরের কথা বয়ান করতে আছে, যে কিছু কিছু মানুষের কলব তো পাথর দিয়ে শক্ত হয়ে গেছে, অথচ পাথরের অবস্থা কি? আল্লাহ পাক বলতে আছেন, এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস করে ফাটিয়া গেছে এবং পানি বাইয়া বাইয়া পড়তে আছে। আর এক দল পাথর আমি মাওলার ভয়ে কাঁদতে 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 ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার, নহর জারি করিয়া দিছে। ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আর একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া 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 পড়িয়া যাইতে আছে। বাবারে, বাবারে, হুশ নাই, হুশ নাই, খবর নাই। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে এমন ভাবে কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইতো, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইতো, মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার হাবিবের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো, কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ আমার বন্ধু, সে আমার ভয়তে কেন বেহুশ হইয়া যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর খলিলের কাছে সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করলেন। আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে যে কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে আবার বেহুশ হইতে পারে নাকি?
তখন নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম বলতে আছে, হে ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, মিজানের কথা মনে পড়ে, পুসরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার সম্পর্ক আছে, আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইই যাইতে মনে চায়, জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দাও। আল্লাহুম্মা আমিন।